আমরা টেকনাফ সমুদ্র সৈকতের এখানে একটা হোটেলে খাচ্ছি। আমাদের হচ্ছে প্যাকেজ সিস্টেম, কয়েকটাই ছিল বাট আমরা একটাতে আসছি। তো সুরমা মাছের প্যাকেজ, সুরমা মাছ, বেগুন ভর্তা, ডাল, সালাদ, 250 টাকা। খাওয়া চলতেছে। হাঁটার কি অবস্থা? ওখানটা গরম বেশি, পা বাসি আছে না? আর কিছু জায়গায় ড্যামেজ হয়েছে, মরে গেছে। বিশ্বজিতের অবস্থা খারাপ। আজকে স্বাভাবিক প্রথম দিন তো আমাদের একটু কষ্ট হবে, কালকে থেকে কষ্ট হবে না। খাওয়া দাওয়া শেষ করি, বাই কথা রাস্তায় হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হাঁটা দিলাম কক্সবাজারের দিকে। আজকে যে অবস্থা বুঝতেছি, মনে হয় না 20 থেকে 25 কিলোর বেশি হাঁটতে পারবো। তো দেখি আসলে কতটুকু যাওয়া যায়। আর এই পাশে থাকার কোনো হোটেল নাই, থাকলে যাইতে হবে একদম ইনানি পর্যন্ত, যেটা খবর নিলাম আর কি। তো হয়তো আমরা যেখানে আজকে শেষ করব এখান থেকে আমরা ইনানি চলে যাব, দেন ইনানি থেকে ব্যাক করব আবার কালকে আইসা এখান থেকে শুরু করব আর কি। তো এখনও আমরা এই যে মাত্র টেকনাফ সমুদ্র সৈকত ক্রস করতেছি, তো পারে আমরা মাত্র সামনের দিকে যাচ্ছি। এখানে একটা শিশু পার্ক আছে, নাম মেরিন শিশু পার্ক। আর রোদের অবস্থা খুব খারাপ, হঠাৎ করে রোদ বাইরে গেছে। বাতাস আসে, বাট বাতাসের পাশাপাশি রোদটাও ভালো আছে। টেকনাফ সমুদ্র সৈকত থেকে অনেক দূর হাইটে আসার পর একটা নতুন মানে অন্যরকম একটা ভিউ, যে হাতের ডান দিকে হচ্ছে যে পাহাড়, ওই যে এখানে পাহাড়, ক্যামেরা হয়তো এতটা বোঝা যাচ্ছে না, বাট এই যে পাহাড়। আর হচ্ছে সুপারির বর, এখানে অনেকগুলো পানের বর, পানের চাষ করা হয়। আর এই পাশে হচ্ছে সমুদ্র, চা বাগান, চা বাগানের পরে সমুদ্র। তো এই জিনিসটা খুব ভালো, এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র। পাহাড় আমরা হয়তো আরও কাছে পাবো, হিমছড়ির দিয়ে গেলে, তারপর ইনানির দিয়ে গেলে, পাটোয়ার টেকের দিয়ে গেলে, সালসা বিচের দিয়ে গেলে আরও কাছে পাবো পাহাড়। বাট এখনও ভালো লাগতেছে, খারাপ না, অনেক দূরে প্লাস সমুদ্র। আর রাস্তার ভিউ হচ্ছে এই, খারাপ না, অনেকটাই ভালো। এই হাঁটতে থাকি এভাবে, দেখি আরও কতক্ষণ লাগে।